কখনো তাকে জুনিয়র লালু বলা হয়েছে, কখনো আবার বিদ্রোহী পুত্র। ক্ষমতার কেন্দ্রে উঠে আসা, হারিয়ে যেতে যেতে ফিরে আসা, আর পারিবারিক দ্বন্দ্বের ত্রিকোণ লড়াইয়ের কেন্দ্রেই যেন থেকে যেতে হয়েছে তাকে। এই তিনিই আবার নিজেকে একসময় কৃষ্ণ বলতেন। কার সারথি ছিলেন বিহারের এই কৃষ্ণ? আর কেউ নন, খোদ ভাই তেজস্বী যাদবের। তেজস্বীকেই বিহারের মুখ্যমন্ত্রী পদে বসানোর স্বপ্ন দেখতেন। সেই তেজ প্রতাপ যাদবই এখন বাবা, মা ও ভাইয়ের সবচেয়ে বড় বিরোধী। রাষ্ট্রীয় জনতা দল থেকে বিতাড়িত দুই ভাইয়ের এই যুদ্ধই সবচেয়ে আলোচ্য বিষয় বিহারের বিধানসভা ভোটের। কেন দুই ভাই রাজনৈতিক লড়াইয়ে মুখোমুখি একে অপরের? কেন নতুন দল খুললেন তেজ প্রতাপ? কেন যুযুধান হয়ে উঠলেন লালুর দুই ছেলে? এই গল্পের গভীরে ঢুকতে হলে ঢু মারতে হবে বিহারের রাজনীতির অলিগলি। সেখানেই মিলবে তেজ প্রতাপ বনাম তেজস্বী যাদবের ক্ষমতার লড়াইয়ের আসল কারণ। প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব তখনও বিহারের রাজনীতির নিউক্লিয়াস ছিলেন। নীতিশ কুমারের সঙ্গে মহাগঠবন্ধন তৈরি করেছিলেন লালু। 2015 সালে সেই সন্ধিক্ষণে বাবার হাত ধরে রাজনীতিতে প্রবেশ তেজ প্রতাপের। বৈশালী জেলার মহুয়া বিধানসভা আসন থেকে দাঁড়িয়েছিলেন লালুর বড় ছেলে। অনেকেই বলেছিলেন যাদব পরিবারের পরম্পরার জন্য নয়, আসলে লালুর ছেলে বলেই ভোটের টিকিট পেয়েছেন। সমালোচকরা যাই বলুন না কেন, তেজ প্রতাপ ভোটের ময়দানের প্রথম খেলাতেই চমকে দিয়েছিলেন। মহুয়া থেকে বিপুল ভোটে জিতে যিনি ম্যান অফ দ্য ম্যাচ হন, তাঁর পুরস্কারের পরিমাণ একটু বেশি হয়। তেজ প্রতাপও তাই পেয়েছিলেন। 2015 সালের বিধানসভা ভোটের পর সরাসরি স্বাস্থ্যমন্ত্রী করা হয়েছিল তাঁকে। মন্ত্রিমণ্ডলেও সামিল করা হয় তাঁকে। আর কি, রাজনীতিতে এমন দুরন্ত অভিষেকের পর কেউ কি আর থেমে থাকেন? তেজ প্রতাপও থামেননি। স্বাস্থ্যমন্ত্রী হিসেবে শপথ নেবার পর থেকে আর এক অন্য তেজ প্রতাপের দর্শন হয়েছিল বিহারে। কথা বলেন, কিন্তু খবরে ঠিক থাকেন। শিব হয়ে পুজো করতেন, কখনো কৃষ্ণ সেজে বাঁশি বাজাতেন। বিহারের তরুণ প্রজন্মের কাছে তেজ প্রতাপ তখন আইকন। কিন্তু কোনো গল্পই সরল রেখা মেনে চলে না। তেজ প্রতাপেরও হয়নি। ধীরে ধীরে তেজ প্রতাপ ফোকাস হারাচ্ছিলেন, সরছিলেন বিহারের মূল স্রোত থেকে। 2018 সালে তেজ প্রতাপ বনাম যাদব পরিবারের লড়াই শুরু হয়ে গিয়েছিল। প্রাক্তন মন্ত্রী চন্দ্রিকা রায়ের মেয়ে ঐশ্বর্যকে বিয়ে করেছিলেন তেজু, কিন্তু এই বিয়ে টিকল না। কিছুদিনের মধ্যেই বিবাহ বিচ্ছেদ। এটাই টার্নিং পয়েন্ট তেজুর জীবনের। এই বিয়ে ভাঙা লালু মেনে নিতে পারেননি। যা হওয়ার তাই হলো। এতদিনের মজবুত ক্ষমতার কেন্দ্রে থাকা যাদব পরিবার ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। 2019 সাল থেকে সেটাই প্রকট হয়ে পড়েছিল বিহারে। আরজেডির দায়িত্ব সামলাতে শুরু করেন তেজস্বী। তাঁকেই দলের নতুন মুখ হিসেবে স্বীকৃতি দেন লালু। এখান থেকেই শুরু দুই ভাইয়ের রাজনৈতিক লড়াই। দলে তখনও থাকলেও সরাসরি বিদ্রোহ ঘোষণা করে দিয়েছিলেন তেজু। দলের নিয়মের বিরুদ্ধে গিয়ে মুখ খুলতে শুরু করেন, আর তাতেই যাদব পরিবারের দীনতা আরও স্পষ্ট হয়ে উঠেছিল। তখন থেকেই আরজেডি থেকে ধীরে ধীরে সরে যাচ্ছিলেন তেজ প্রতাপ। সময় অনেক ক্ষেত্রে ক্ষতে মলমের মতো কাজ করে, কিন্তু তেজুর ক্ষেত্রে তা হলো না। তেজস্বীর উল্কা গতিতে উত্থান আরও কোণঠাসা করে দিচ্ছিল। এর মধ্যে আবার উপমুখ্যমন্ত্রী হয়ে গেলেন ভাই। দাদা নীরব থাকলেন, কিন্তু ভিতরে ভিতরে ফুটছিলেন। চলতি বছরের শুরুটা তেজুর জন্য খুব কঠিন সময়। এক মহিলার সঙ্গে ছবি ভাইরাল হয়, শুরু হয়ে যায় নানান বিতর্ক। তার জেরে আরজেডি দল থেকে বের করে দেয় তেজ প্রতাপকে। পরিবার থেকেও বিচ্ছিন্ন হয়ে পড়েন। তেজুর কাছের লোকেরা বলেন তিনি আবেগপ্রবণ, স্পর্শকাতর। আবার বিরোধীরা বলেন তিনি যা করেন বুঝে সুঝেই করেন। খবরে থাকাটাই একমাত্র লক্ষ্য। এই তেজ প্রতাপ যে বিহারের ভোটের অন্যতম মহড়া, তা নিয়ে কোনো সন্দেহ নেই।
দল ও পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েই নতুন দল তৈরি করেন তেজপ্রতাপ। জনশক্তি জনতা দল। মোট 21টি আসনে লড়াই করছে তাঁর দল, আর তিনি লড়বেন পুরনো আসন মহুয়া থেকেই। তেজস্বী যাদব এবার মহাগঠবন্ধনের মুখ্যমন্ত্রী মুখ। দিন কয়েক আগেই ভাইকে নিয়ে তেজু বলেছিলেন, তেজস্বী এখনো শিশু, বিহারের নির্বাচনে ভাইয়ের হাতে ঝুনঝুনি ধরিয়ে দেবেন। কিন্তু ভোটের একদিন আগেই পাটনা বিমানবন্দরে হঠাৎ দেখা দুই ভাইয়ের এই সাক্ষাতের তাৎপর্য কি, তা নিয়ে চর্চার শেষ নেই। তেজস্বী বনাম তেজপ্রতাপ যাদবের লড়াই বিহারের বিধানসভা ভোটের থেকে বেশি আলোচনায়। প্রথম দফার ভোটেই নিজের কেন্দ্র থেকে লড়াইয়ে নামলেন দুই ভাই। ফলাফল কি হবে জানা যাবে 14ই নভেম্বর।